গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে, এখন বাজে সকাল 8:30 আর আমি এখন যাচ্ছি বাজার করতে। তা রতিনও যাচ্ছে সাথে। চলো বাজারে যাই, তোমরাও চলো আমার সাথে। তা দেখি কি কেনা যায় না যায়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। এই দাদার মাছ ভালো হয়, ও আমিনের কাছ থেকে মাছ নিয়ে যায়। একটু বড় সাইজের দরকার তো। আমরা কত লাগবে জানতো কাতলা আচ্ছা না দাও আজ তা রথিন যখনই মাছ বাজারে আসে গাদা গুচ্ছে করে মাছ কেনে। অত মাছ কেউ খায় না বাড়িতে, শুধু শুধু ফ্রিজে পচে নষ্ট হয়, পরে ফেলেই দিতে হয় আমাদের বেশিরভাগ টাইম। তা দেখো ইলিশ মাছ নেব ভেবেছিলাম, কিন্তু আজকে মাছ বাজারে না ইলিশ মাছগুলো খুব একটা ভালো লাগছিল না, কেমন একটু নরম নরম লাগছিল। তা রথিন বলছিল খুব, তা আমি বললাম না, নরম মাছ নিয়ে কোনো লাভ নেই, পরে একদিন নিও। তারপর এখানে সবজি বাজারে এসেছি কিছু সবজি নেওয়ার জন্য। তার আগে চিকেন নিয়ে নিয়েছি, আজকে চিকেন হবে। আর এখানে কিছু 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 সবজি নিয়ে নিচ্ছি। আর এটা আমাদের দোলতলা মার্কেট, আমাদের বাড়ির কাছেই দোলতলা, সেখানকার মার্কেট। এখানে সমস্ত রকম কিছু পাওয়া যায়, তাই এখান থেকেই সবটা আমরা নিয়ে নিচ্ছি। তাই প্রথমবার জীবনেই ফার্স্ট টাইম আমি বাজার করছি। তা আর সব কিছু রতিন আমাকে একটু বলে বলে দিচ্ছে, আর আমি নিজেই নিজের হাতে আজকে বাজার করেছি। বাজার করতে আমার যে কী ভালো লেগেছে আজকে, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তা দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কি কি নিয়ে এসেছি সব কিছু গুছিয়ে রাখছি। তা আজকে এখানে আছে বিনস, ক্যাপসিকাম, গাজর, তারপর শসা, ধনেপাতা, রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, এই সবগুলো নিয়েছি। তারপর পাতিলেবু আছে। তো আজকের জন্য যা যা লাগবে সেগুলো নিয়েছি, আর তাছাড়া এক্সট্রা কিছু আর নিইনি। আর এখানে আছে দেখো যা যা নিয়েছি, মাছ মাংস যা কিছু নিয়েছি সব বার করে রাখছি আলাদা করে। এবার সব কেটে ধুয়ে নেব। আর এই যে এখন রথিন যাচ্ছে, আমাদের ফ্ল্যাটের কালী পুজো হবে, সেই কালী ঠাকুর বায়না দিতে যাচ্ছে। তা ও একা যাচ্ছে না, সবাই মিলেই যাবে, এখানকার সবাই মিলে। তো যাও, টাটা। হ্যাঁ, আর একটু শ্যুট করে নিয়ে এসো। হ্যাঁ আজ ভাই। তা এখানে দেখো আজকে কি কি বাজার করে আনলাম। সবজিগুলো তো তোমাদের দেখালামই, আর এখানে মাছ আছে আর চিকেন আছে। চলো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তা দেখো এখানে আছে তোপসে মাছ। এই তোপসে মাছটা কাটতে হবে। তা এটা তোপসে মাছের ফ্রাই করব, একদিন যেদিন করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। রথিন এমনি তোপসে মাছ খায় না, কিন্তু ফ্রাইটা যেহেতু ভালোবাসে তাই তোপসে মাছের ফ্রাই হবে। আর এখানে আছে দেখো চিংড়ি মাছ, কুচো চিংড়ি ঠিক না, একটু সাইজটা বড়। তা এটা কিছু একটা দিয়ে করা হবে। আর এই যে এখানে আছে চিকেন। তা আমি এখন এগুলো ধুয়ে নেব, আর এই মাছ কাটতে হবে। চিংড়ি মাছটা সব কিছু ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিই। আর তোপসে মাছ আর এই চিংড়ি মাছটা ফ্রিজে যাবে, আর চিকেনটা আজকে হবে। আর আমাদের মাছ অনেক বেছে বেছে কিনতে হয়, কারণ কি বলো তো, রথিন তো সব রকম মাছ খায় না, তোমরা জানো। আর সেই জন্য একটু বেছে বেছে অনেক খোঁজাখুঁজি করে মাছ কিনতে হয়, যাতে ও খায় সেই রকম দেখে। তা চিংড়ি মাছ তো একদমই খাবে না, চিংড়ি মাছটা আমাদের জন্য। আর ওই তোপসে মাছটা ও এক গাদা এটা ওটা মাছ নিচ্ছিল, আমি বারণ করেছি, আমি বলছি না নিতে হবে না, কারণ ফালতু ও খাবে না, আর ও না খেলে আমাদের ঠিক ভালো লাগে না খেতে। সেই কারণে ওই তোপসে মাছের ফ্রাইটাও ভালোবাসি খেতে, তাই বললাম তোপসে মাছটা নাও। ঠিক আছে, চলো ঝটপট কাজগুলো গুছিয়ে নিই। আর আজ ফ্রাইড রাইস বানাবো, বহুদিন পর আজ ফ্রাইড রাইস বানাচ্ছি। রথিন অনেক দিন ধরে বলছে, কিন্তু সেই আর বানিয়ে হয়ে ওঠা হচ্ছে না, তাই আজকে বানাচ্ছি। আর ফ্রাইড রাইসের জন্য যা যা দরকার, বিনস, ক্যাপসিকাম, গাজর সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। তা দেখো এখানে আমি বিনস আর গাজর কুচিয়ে রেখেছি, আর ক্যাপসিকামটা এখানে রয়েছে। ক্যাপসিকামটা আমি কাটবো, এখনও কাটা হয়নি। আর এদিকে দেখো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের সব মশলা করে নিয়েছি, আর এখানটায় চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর ওদিকে চলো দেখি ওরা কি করছে। তা মা গেছে স্নান করতে, আর
মা স্নান করতে গেছে, আর এখানে দেখো মাম্মাম উঠে গেছে। তা আজকে রথিন ওকে সামলাচ্ছে। বলো আমি কাঁদছি না, আমাকে কোলে নিতে হবে না। ওই দেখো, তা মাম্মামের ওদিকে স্নান হয়ে গেছে, মাম্মাম স্নান করে এখন শুয়ে আছে, আর মানে ঘুমিয়েও পড়েছে। মা আজকে মামামের কাছে আছে, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করছি। আজ এত হাওয়া আসছে বাইরে থেকে, আমি রান্নাঘরে জানলাই খুলতে পারছি না, প্রচুর হাওয়া আসছে। আর আজকে একটু দেরিও হয়ে গেছে, আসলে এত কিছু বাজার করে তারপরে এসে আবার কাটাকুটি বাছাবাছি করে ধোয়াধুয়ি করে রান্না করতে একটু সময় লাগে। তারপর তো জানো মাছ কাটার ব্যাপার ছিল, তা মাছ কাটতেই তো অনেকটা সময় লেগে যায় না। তা দেখো এখন কি হচ্ছে এদিকটা। তা এই দেখো এইখানটায় আমি চিকেনটা কষাচ্ছি, চিকেনটা এখানে কষানো চলছে। আমি এই জাস্ট আলু দিলাম সবে চিকেনে, আর এই দেখো এইখানে এই বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো সব ভাজছি। তা ভাত হয়ে গেছে, এই যে এখানে ভাত হয়ে গেছে। আর এই দেখো ভাতগুলো দেখো খুব মানে এত সুন্দর হয় ভাতগুলো, একটার গায়ে একটা লাগে না, ঝরঝরে ভাত হয়। আর আমি কিন্তু পুরো 100%ই সেদ্ধ করি, এমন নয় যে 90% সেদ্ধ করলাম বা কিছু, তাহলে কি হয় যে একটু শক্ত শক্ত লাগে, আর আমাদের বাড়ি কেউ শক্ত ভাত খেতে চায় না। তা একটু মানে পুরো 100%ই সেদ্ধ করি। আর তোমাদের বলে দিচ্ছি, মানে যারা নতুন রান্নাবান্না করছো তাদের জন্য বলছি, বাকিরা তো জানো, ভাত মানে চাল দিয়ে গরম জলের মধ্যে যখন চালটা দিয়ে দিচ্ছ, দেওয়ার পরে একটু পাতিলেবুর রস দিয়ে দেবে, তাহলে দেখবে যে ভাতটা একেবারে ঝরঝরেই থাকবে। তুমি 100% সেদ্ধ করলেও ভাতটা ঝরঝরেই থাকবে। তো দেখো এখানে ফ্রাইড রাইসটা হচ্ছে, তা প্রায় হয়েই এসেছে ফ্রাইড রাইসটা। আসলে আমার কড়াইটা ছোট হয়ে গেছে, আর পরিমাণটা বেশি হয়ে গেছে ফ্রাইড রাইসের, একটু প্রবলেম হচ্ছে নাড়তে, তবে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, অলমোস্ট হয়েই এসেছে। তা রেডি, রান্না কমপ্লিট। আর এখানে চিকেন এখনই নামিয়ে নেবো, হয়ে গেছে, একটুখানি ফুটছে, নামিয়ে নেবো, বেশি জল রাখবো না। তো চলো এখন বাজে 1টা মতো বাজতে যাই, 1টা বাজেনি, 1:15 বাজে। আমি এখন স্নান করে নেবো, তারপর স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান করে চলে এসেছি, অনেকক্ষণ আগেই হয়ে গেছে স্নান। এতক্ষণ মামামকে একটু খাওয়াচ্ছিলাম, মামামকে নিয়েছিলাম। তা এখন আবার মাম্মা মায়ের কাছে গেল, আর আমি এখন তোমাদের সাথে একটু বক বক করতে আসলাম। সকাল থেকে তো সময় হয়নি, আর আজে ঘরের কাজও কিছু হয়নি, সকাল থেকে সব পড়ে আছে, একটু রান্নার চাপ ছিল তো সেই কারণে। তা আমি বাপিকে খাবার দিয়ে আসলাম, যেহেতু বাপি আলাদা খাবে, বাপি তো এসব খাবে না, বাপির খাবার দিয়ে এসেছি। আর এখন আমি খাবার দেবো, রতিনকে দেবো, আমি খাবো, মা খাবে। তা লাঞ্চটা এবার দিয়ে দিই। এই যে আজকে লাঞ্চ, জানোই আজকে কি আছে, তাও একবার বলে দিই। এই যে এখানে ফ্রাইড রাইস আছে, আর এই যে চিকেন কষা, আর এখানে আছে স্যালাড। তো আজকে সানডের স্পেশাল লাঞ্চ এটাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সানডেতে কার বাড়িতে কী রান্না হলো সেটাও কিন্তু আমাকে জানিও। আর তোমাদের আগের দিন বলেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টে কালী পুজো হয়, তো তার জন্য আজকে রথিনরা গেছিলো ঠাকুর বায়না দিতে। তা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আরও 2 দাদা গেছিলো, তা সেই দাদাদের সাথে রথিন, ওরা 3জন মিলে গিয়ে আজকে ঠাকুর বায়না দিয়ে এসছে। তা অসীমদা, লালটুদা আর রথিন এরা 3জন গেছিলো। তা এখন এসব দেখেই কেমন আনন্দ লাগছে। এখানে আমি যাইনি, রথিন গিয়ে ক্যাপচার করে নিয়ে এসেছিলো, তা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তা এখন থেকেই আনন্দ শুরু হয়ে গেছে, মানে ঠাকুর বায়না দেওয়ার থেকেই যেন আনন্দ শুরু হয়ে যায় ছোটো থেকেই। তাই মানে বাড়িতে যেই পুজোগুলো হতো, আমরা সবাই ভাই বোনরা মিলে যেতাম ঠাকুর বায়না দিতে, তা তখন থেকেই যেন একটা পুজোর আনন্দ এরকম একটা ব্যাপার আসতো। তা আমার এসব, আমি যাইনি, কিন্তু আমার এই ভিডিওটা দেখেই আমার খুব আনন্দ লাগছে। তা আমাদের অ্যাপার্টমেন্টে পুজো হবে, তাই এই যে এই জায়গা থেকে, এখান থেকে ঠাকুরটা অর্ডার দেওয়া হলো, তা ভীষণ ভালো লাগলো। ঘুরতে যাবে, ঘুরতে এখনই একটা ম্যাজিক হবে, এখনই একটা ম্যাজিক হবে। আচ্ছা আমার মা ম্যাজিক দেখাবে, এত কাছে তো, এত কাছে তো, এই যে চুপ চুপ, আর কোনো কান্না নেই, এই যে ঘুরে বেড়ালে আর কোনো কান্না নেই, ঘুরে বেড়ালে কোনো কান্না নেই, বসে থাকলে কত কান্না, কত দুঃখ, বসে থাকলে বলা হলে তো পাপার তো আর একটা টাকাও থাকবে না। এখানে আবার একটা ম্যাজিক হবে, আবার একটা ম্যাজিক হবে, আবার একটা ম্যাজিক হবে।
ম্যাজিক হবে, ম্যাজিক হবে। ম্যাজিক হচ্ছে না তো, ম্যাজিকটা তো হচ্ছে না। ও হচ্ছে হচ্ছে, এই হাওয়া শুরু করছে, হাওয়া শুরু করছে। দিতে হবে না, দিতে হবে না। এই তো ভালো মেয়ে হয়ে গেছে, ভালো মেয়ে হয়ে গেছে, মা ভালো মেয়ে হয়ে গেছে। বুঝতে পেরেছো ক্যামেরা? তুমি বুঝতে পেরেছো ওখানে ক্যামেরা চলছে? ও ক্যামেরার সামনে ভালো মেয়ে হয়ে আছো তুমি। দেখো কত চালাক, ক্যামেরার সামনে ভালো মেয়ে গুড গার্ল হয়ে গেল। নাহলে এখনই কেঁদে ফাটাতো কিন্তু। খুব বাদ হচ্ছে, খুবই চালাক হচ্ছ, এত চালাক। ওরে বাবা, দেখো মুখটা দেখো, মুখটা দেখো। কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। ক্যামেরা দেখলে একদম ভূতগাল হয়ে যাচ্ছে। লোকেদের কাছে ভালো থাকা, তাই না? খুব চালাক হচ্ছে এটা। ভালোই হলো, আমাদের ঘুরতে হবে না, সারাক্ষণ ভালো নিয়ে বসে থাকবো হাতে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে বিকেল 5:30 আর এখন খাচ্ছি চা। চা নিয়ে এসেছি, আজকে মাই করেছে চা। আর রথি ওদিকে চা খাচ্ছে, যে ঘুম থেকে উঠলো। এই যে মোবাইল আর চায়ের কাপ। আর মামামকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, সেই দুপুরে খেয়ে গেলাম। তারপর থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করে করে এখন অবশেষে ঘুমালো। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, এতক্ষণ টানা মেয়ে নিয়ে হাঁটলে এমনই হয় চোখ মুখের অবস্থা। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই। তা এখন বাজে রাত 11:30 আর এই যে আমি এখন আমার মামাকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু এখনও ঘুমায়নি। আসলে কি বলতো, আমরা এতদিন ভাবছিলাম যে ও কেন খাচ্ছে না বা ঠিকঠাক কেন ঘুমাচ্ছে না। তার কারণ আসলে ও ভ্যাকসিন নিয়েছিল, তো ভ্যাকসিন নেওয়ার কারণে আসলে অনেক রকম রিয়াকশন হয়। আমাদের নিজেদেরও তো হয়, কখনো আমরা আমরা পারি না, আমাদের খেতে ইচ্ছা করে না, রাতে ঘুম হয় না। তা সেটা ওর ক্ষেত্রেও হচ্ছে। ও ঠিকমতো খেতে ঘুমাতে ওর ইচ্ছা করছে না, মানে ও আগের তুলনায় খাওয়াটা অনেক কমে গেছে, ঠিকঠাক ঘুমাচ্ছেও না, সারাক্ষণ কোলে নিয়ে ওকে ঘুরতে হচ্ছে, সেই কারণে কষ্ট ও পাচ্ছে। তা সেই জন্য ওকে সন্ধ্যে সেই দেখালাম, আমরা চা খাচ্ছিলাম। তারপর থেকে মামামকে একবার আমি একবার মা দুজনে অল্টারনেট করে নিয়ে নিয়ে ঘুরছি। তা মা এখন খেয়ে মা শুয়ে পড়েছে, তা আমি এখন মামামকে নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছি। আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, কারণ মামাকে নিয়ে পারছি না। সব রকম কাজ হয়তো করছি, কিন্তু ক্যামেরা নিয়ে সম্ভব হচ্ছে না করা। তা এখন বিছানা করে নেব রাতে। মামাম যদি একটু ঘুমায় মামাকে শুয়ে দেবো। তা ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও।